হরে কৃষ্ণ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। এটা দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। কার জয় হোক? রাধারানীর জয় হোক, শ্রী কৃষ্ণের জয় হোক, শ্রীধাম বৃন্দাবনের জয় হোক, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এরা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের তিনজন আরাধ্য দেবতা। আমাদের দর্শনের বিচার কি হচ্ছে? সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। এই সম্বন্ধের দেব হচ্ছেন গোবিন্দদেব। অভিধেয়, সম্বন্ধ মানে সম্বন্ধ সাথে সকলেই জানে না। সম্বন্ধ, তোমাদের সম্বন্ধী আছে? সম্বন্ধ, সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কটা কি কার মাধ্যমে স্থাপন হচ্ছে ভগবানের সঙ্গে? মদন মোহন। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। সম্বন্ধের অধিদেবতা হচ্ছেন মদন মোহন। অভিধেয়, কিভাবে এই সম্পর্ক স্থাপন করা যায়? কিভাবে সেই সম্পর্ক স্থাপন করা যায়? ভক্তির মাধ্যমে। তার যে আরাধ্য দেবতা তিনি হচ্ছেন গোবিন্দদেব। এবং প্রয়োজন, কেন আমরা ভগবানের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করব? প্রয়োজনটা কি? কেন? প্রেম প্রয়োজন। প্রেম লাভটাই হচ্ছে প্রয়োজন। কেননা সেই প্রেম হচ্ছে আনন্দের ভিত্তি। প্রেমের মাধ্যমে আনন্দ আস্বাদন হয়। আমরা সকলে আনন্দ চাই, তাই সেই জন্য ভগবানের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে। সেইটাই আমাদের প্রয়োজন। তাহলে বোঝা গেল সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তোমরা এই কথাগুলো বিচার করেছো আগে? কে কে করেছো? ওকে, এগুলো করার প্রয়োজন। কেন আমরা এই পথে এসেছি? আমরা যে এই পন্থাটা অনুসরণ করছি, তার উদ্দেশ্য কি এবং কিভাবে সেই আমাদের এই পন্থার সাফল্য লাভ করা যায়, সেগুলো জানতে হবে, তাই না? আমরা ঠিক আছে বুঝতে পারছি জপ করতে হবে, ভক্তি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কি বলা হচ্ছে? সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই সিদ্ধান্তটা নিয়ে পড়ে থাকলেই চলবে না, অলস হয়ে থাকলেই চলবে না। অলস হয়ে থাকলে চলবে না, সক্রিয় হতে হবে। কিভাবে আমরা সক্রিয় হব? হ্যাঁ, কিভাবে সক্রিয় হওয়ার পন্থাটা কি? হ্যাঁ, আমরা শরীর দিয়ে সক্রিয় হব না, মস্তক দিয়ে সক্রিয় হব, বুদ্ধিমত্তা দিয়ে সক্রিয় হব, বিচার বুদ্ধি দিয়ে সক্রিয় হব। হ্যাঁ, সেইটি হচ্ছে বিচার। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। কেন? তার ফলেই এই কৃষ্ণের এই যে অনুশীলন কেন করছি এগুলো জানা, তার মাধ্যমে আমাদের এই ভক্তিটা সুদৃঢ় হবে। আমরা কি ভক্তিটাকে দৃঢ়ভাবে গাঁথতে চাই আমাদের হৃদয়ে, না কোনো রকমে রেখে দিলাম? কোনো রকমে রেখে দিলে কি হবে? পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? কিন্তু ভালো করে যদি স্ক্রু দিয়ে আটকে রাখি তাহলে আর সেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, আচ্ছা, তাই জানতে হবে এই তিনজন, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এদের বৈশিষ্ট্য কি? এদের কেন এইজন? কৃষ্ণই তো, তাহলে কৃষ্ণকে কেন এইভাবে গোবিন্দর, গোপীনাথ, মদন মোহন রূপে আমরা আরাধনা করছি, তাই না? হ্যাঁ, শ্যামকুণ্ড। আচ্ছা, তারপরে কার জয়? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। বৃন্দাবনে কে আছে? শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে, গিরি গোবর্ধন আছে। বৃন্দাবনের এই তিনটি স্থান হচ্ছে সবচাইতে
সবচাইতে গুরুত্বপূর্ণ। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, আমি এদের কথা বলবো কালক্রমে। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কালিন্দী মানে, কালিন্দীকে, কালিন্দী হচ্ছে যমুনা। কালিন্দীর জয় হোক, যমুনা, কালিন্দীর জয় হোক, মহাবন জয় হোক। বৃন্দাবনে দ্বাদশ বন আছে, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে মহাবন। তারপর কেশিঘাট ও বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট আছে, বংশীবট আর দ্বাদশ কানন। বৃন্দাবনের 12টি বন, সেইটি হচ্ছে 12টি বন নিয়ে বৃন্দাবন, সেই দ্বাদশ কানন। এই নবদ্বীপে যেমন 9টা দ্বীপকে নিয়ে নবদ্বীপ, তেমনি 12টা বন নিয়ে বৃন্দাবন। কেশিঘাট ও বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দনন্দন কে? শ্রীকৃষ্ণ। যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। নন্দ মহারাজের জয় হোক, যশোদা মায়ের জয় হোক, সমস্ত গোপ গোপীদের জয় হোক। শ্রীদাম আদি জয় জয় ধেনু বৎসগণ। শ্রীদাম আদি কৃষ্ণের যে সখারা, তাদের জয় হোক। এবং ধেনু বৎসগণ, ধেনু মানে গাভী, বৎস মানে বাছুর। জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী। বৃষভানুকে রাধারানীর বাবা, আর কীর্তিদা সুন্দরী রাধারানীর মা। জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী। জয় জয় পৌর্ণমাসী। পৌর্ণমাসীকে, পৌর্ণমাসী হচ্ছেন যোগমায়া, তিনি বৃদ্ধা, তিনি কৃষ্ণের সমস্ত লীলার আয়োজন করেন। এই পৌর্ণমাসী হচ্ছেন কৃষ্ণের গুরু শান্তিপনি মুনির মা, আর মধুমঙ্গলের ঠাকুরমা। মধুমঙ্গল আর নান্দিমুখী, এরা দু ভাই বোন, তাদের ঠাকুরমা। কৃষ্ণের লীলার কৃষ্ণের জন্ম হওয়ার আগে পূর্ণমাসী তারা বারাণসীতে থাকতো, কাশীতে থাকতেন। সেখান থেকে তারা চলে গেলেন, তিনি নান্দিমুখী আর মধুমঙ্গলকে নিয়ে চলে গেলেন বৃন্দাবনে, আর শান্তিপনি মুনি চলে গেলেন অবন্তিত নগরীতে, উজ্জয়িনীতে। তার কৃষ্ণ শান্তিপনি মুনির আশ্রমে গেল শিক্ষা লাভের জন্য। কৃষ্ণ, এটাও লীলা, কৃষ্ণের কী শেখার আছে? যিনি জগৎগুরু, তার আর কি শেখার আছে? কিন্তু তিনি লীলা করছেন। কি লীলার মাধ্যমে কি দেখাচ্ছেন? আমাদেরও সকলেরই গুরুগৃহে গিয়ে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। জয় পৌর্ণমাসী জয় আভীরা নাগরী। এখানে লেখা আছে নগরী। নগরী মানে শহর, কিন্তু এটা কি শহর না? এটা ছাপায় ভুল হয়েছে। নাগরী, নাগর মানে নায়ক, নাগরী মানে নায়িকা, আভীর মানে গোপ, গোপনায়িকা, গোপবধূরা। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ। গোপীশ্বর শিব, গোপীদের ঈশ্বর। মহাদেব রাসলীলায় যেতে চেয়েছেন। এখন ওখানে রাসলীলায় কৃষ্ণ ছাড়ার কোনো পুরুষের অধিকার নেই যাওয়ার, এটা সম্পূর্ণরূপে মেয়েদের ব্যাপার। তো শিবকে বলা হলো, তুমি তো এইভাবে যেতে পারবে না। তো শিব বলে, কী করতে হবে? ওখানে মেয়ে ছাড়া কাউকে যাওয়ার অধিকার নেই। শিব বলে, ঠিক আছে, আমি তাহলে মেয়ে হয়ে যাব। তিনি গোপীশ্বর
শিব হলেন এবং তিনি রাসমণ্ডলীর দ্বার রক্ষা করছেন, যাতে কেউ অনধিকার প্রবেশ না করতে পারে। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। এখানে গোপীশ্বর শব্দে কৃষ্ণকেও বোঝাতে পারে, যে যিনি গোপীদের ঈশ্বর। গোপীদের ঈশ্বর কি? শ্রীকৃষ্ণ। এই সূত্রে এখানে কৃষ্ণকেও সম্বোধন করা হচ্ছে। এবং জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। কৃষ্ণের সখা, বটু মানে ব্রাহ্মণ, হ্যাঁ, দ্বিজরাজ সমস্ত ব্রাহ্মণদের রাজা। সে কে? মধুমঙ্গল। বগল বাজায় আর দেয় হরিব। জয় রাম ঘাট জয়, বৃন্দাবনে রামঘাট আছে, সেটা বলরাম, এই রাম হচ্ছেন বলরাম। জয় রোহিণী নন্দন, রোহিণী নন্দনকে বলরাম। জয় জয় বৃন্দাবনবাসী যতজন, সমস্ত ব্রজবাসীদের, বৃন্দাবনবাসীদের জয় হোক। জয় দ্বিজপত্নী জয় নাগকন্যাগণ। দ্বিজপত্নী ব্রাহ্মণেরা যজ্ঞ করছিল, এবং তখন কৃষ্ণ, গোপসখারা, দুপুর হয়ে গেছে, বলছে কৃষ্ণ খুব খিদে পেয়েছে। আর সকালবেলা আমরা সেই প্রাতরাশ করেছি, বাড়ি থেকে যা কিছু এনেছিলাম সব তো তখনই খেয়ে শেষ করে দিয়েছি, এখন খুব খিদে পেয়েছি। কৃষ্ণ বলল, ঠিক আছে, যাও এখানে দেখো ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, ওদের কাছে গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম এখানে আছে। তো কৃষ্ণ বলরাম আমাদের পাঠিয়েছে তোমাদের এখান থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য। আমাদের সকলের খুব খিদে পেয়েছে, তাই কৃষ্ণ বলেছে এখানে আসতে। তো ব্রাহ্মণরা খুব ক্রোধান্বিত হয়েছে, কি যজ্ঞ এখনো শেষ হয়নি, এখন বলছে যে যজ্ঞের যাও এখান থেকে। এতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ব্রাহ্মণদেরও জ্ঞান নেই। এই সমস্ত যজ্ঞ কার উদ্দেশ্যে করা হয়? ভগবানের উদ্দেশ্যে। এখানে ভগবান নিজে বলছে দাও, বলছে যে না দেব না, চলে যাও এখান থেকে, এখন যজ্ঞ শেষ হয়নি। তার মানে কি হচ্ছে, এখানে যারা ওই কি বলবো, যেটাকে বলা হয় ইংরেজিতে যে আমি ইংরেজিটা এখন ভুলে যাচ্ছি, যে কাজগুলি অর্থ না জেনে যে কাজগুলি করা হয়, কেন করছি সেটা না জেনে করছি, রিচুয়াল। ইংরেজি শব্দটা হচ্ছে রিচুয়াল, যে করছে কিন্তু কেন করছে জানে না। যজ্ঞটা কেন করা হচ্ছে তারই নেই, কিন্তু যজ্ঞটা নিয়ে মেতে আছে, যজ্ঞের উদ্দেশ্যটা তাদের জানা নেই। এটাই কৃষ্ণের মাধ্যমে বোঝালেন। তো ওরা সব গিয়ে বলল যে ব্রাহ্মণেরা এরকম বলেছে, আমাদেরকে তিরস্কার করে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। বলরাম খুব রেগে গেছে, বলছে কী ব্যাপার, আমি পদাঘাতে ওদের সমস্ত যজ্ঞ পণ্ড করে দেবো। তো কৃষ্ণ বলল, না না, ওসব করতে যেও না, ঠিক আছে, এক কাজ করো, তোমরা আবার যাও, ব্রাহ্মণদের কাছে যেও না, ব্রাহ্মণদের যে পত্নী, হ্যাঁ, ওদের যে ব্রাহ্মণ দ্বিজ পত্নীদের কাছে যাও, হ্যাঁ, ওদের কাছে গিয়ে বলো। তো দ্বিজপত্নীরা সব আয়োজন করছে যজ্ঞের, রান্না টান্না করছে। তখন ওরা যে শুনেছে কৃষ্ণ বলরাম কাছে আছে, কৃষ্ণ বলরাম চেয়ে পাঠিয়েছে, ওরা বললে চলো চলো, সব যা রান্না করেছে সব নিয়ে চলো। তখন ব্রাহ্মণরা দেখে ওদের সমস্ত বউয়েরা সব খাবার টাবার নিয়ে
যজ্ঞের সামগ্রী নিয়ে সব কোথায় যাচ্ছে। তো ওরা বলছে কি হলো, ওইগুলো নিয়ে কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলরামকে দিতে যাচ্ছি। আরে এগুলো তো যজ্ঞ হবে, তোমার যজ্ঞ তোমার চুলায় যাক। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে ওই ব্রাহ্মণদের থেকে হলে বউয়েরা আরো বেশি তত্ত্ববেত্তা, এবং তারা এইভাবে, তাই বলা হচ্ছে জয়, সেই ব্রাহ্মণ পত্নীদের জয় হোক। তারপরে অবশ্য ব্রাহ্মণেরও বুঝতে পেরেছিল, বুঝতে পেরে ওরা স্বীকার করলো যে ওর পত্নীদের কাছে গিয়ে, যে তোমাদের কাছে আমরা একটা শিক্ষা পেলাম, আমরা এই কতগুলো আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ, রিচুয়াল, তার বাংলাটা কী হবে? আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ। সেই আনুষ্ঠানিক ক্রিয়াকলাপগুলো নিয়ে আমরা মেতেছিলাম, আমরা তার মূল উদ্দেশ্যটা বুঝতে পারিনি। তোমাদের কাছ থেকে আমরা একটা শিক্ষা পেলাম। তাহলে এর মাধ্যমে কি জানা যাচ্ছে? পতিদেরও মাঝে মাঝে পত্নীদের কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে, তাই না? জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ। নাগকন্যা কালীয় নাগের পত্নীরা। কালীয় নাগ কৃষ্ণের পদাঘাতে তার জীবনান্ত, ও মরে যাওয়ার উপক্রম হয়েছে। তখন ব্রাহ্মণ, ওই নাগ কন্যারা, কালীর পত্নীরা সব এসে কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করলো, হয়ে কালিয়া নাগ হয়ে, কালিয়া নাগের পক্ষ অবলম্বন করে। তখন কৃষ্ণ কালিয়াকে ক্ষমা করে দিলেন। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, যারা ভক্তির মাধ্যমে গোবিন্দ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করেছিল। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রী রাসমণ্ডল জয়, জয় রাধা শ্যাম। রাসমণ্ডলীর জয় হোক, যেখানে শ্রীকৃষ্ণ রাসলীলা করেন। রাধা এবং শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের জয় হোক। জয় জয় রাসলীলা সর্বমনোরম। অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর যে রাসলীলা, তার জয় হোক। জয় জয় জল রস সর্বরস সার। সমস্ত রসের যে সারাতি সার, যে উজ্জ্বল রস, অর্থাৎ মধুর রস, সেই মধুর রসের জয় হোক। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কালকে আমি একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম। এই যে মধুর রসের সম্পর্ক দুরকমভাবে হয়, স্বকীয় আর পরকীয়। স্বকীয় মানে বিবাহের মাধ্যমে পতিপত্নীর মধ্যে যে সম্পর্ক, আর বিবাহের অপেক্ষা না করে শুধু প্রেমের ভিত্তিতে যে সম্পর্ক, সেটা হচ্ছে পরকীয়া। তাহলে দুরকম আছে। একটা হচ্ছে সামাজিকতার স্বীকৃতি লাভ করে যে মধুর রসের সম্পর্ক, আরেকটা ওই সামাজিকতার অপেক্ষা না করে কেবল ভালোবাসার ভিত্তিতে, প্রেমের ভিত্তিতে যে সম্পর্ক, সেটা হচ্ছে পরকীয়া। সেই পরকীয়া রসে যে মধুর, পরকীয়ভাবে যে মধুর রস বৃন্দাবনে প্রকাশিত, তার জয় হোক। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে যে লীলা, সেটি স্বকীয় রসে নয়, বা সামাজিকতার অপেক্ষা করে বিবাহের মাধ্যমে পতিপত্নীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নয়। এটা কেবল প্রেমের ভিত্তিতে পরস্পরের মধ্যে যে সম্পর্ক, সেইটি হচ্ছে সর্বোচ্চ ভগবৎ প্রেম। শ্রীজাহ্ন বা পাদপদ্ম করিয়া স্মরণ, দীনকৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। জাহ্নবা দেবী ছিলেন নিত্যানন্দ প্রভুর শক্তি। নিত্যানন্দ প্রভুর দুই পত্নী জাহ্নবা আর বসুধা। এই জাহ্নবা দেবী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের নেতৃত্ব অবলম্বন করেছিলেন, এবং এই দীনকৃষ্ণ দাস হচ্ছেন তার শিষ্য। তাই তার গুরুকে প্রণাম করে শ্রীজাহ্নবা পাদপদ্ম করিয়া স্মরণ,
দীনকৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। তাহলে কৃষ্ণের বৃন্দাবন লীলা সম্বন্ধে কিভাবে প্রবেশ করতে হবে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তো এই বৃন্দাবন লীলার ভিত্তি হচ্ছে কৃষ্ণের বন্ধু ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের যে প্রেমের সম্পর্ক। কৃষ্ণ কেন আসেন পৃথিবীতে? ঠিক আছে, কৃষ্ণ কেন আসেন এই পৃথিবীতে? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। পরিত্রাণায় সাধুনাম মানেটা কি? কেবল রক্ষা করা নয়, কৃষ্ণের আসার কারণ হচ্ছে সাধু বা তার ভক্তদের আনন্দ দান করা। কৃষ্ণ আনন্দ দান করেন তার ভক্তদের। আমরা যখন দামোদর মাসে দামোদরাষ্টকম গাই, তার তৃতীয় শ্লোকটি কি? ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে। ইতিদৃক মানে এই রকম, এই প্রকার। লীলাভীর সমস্ত লীলার দ্বারা, এইভাবে সমস্ত লীলার দ্বারা কৃষ্ণ কি করেন? সঘোষং। সঘোষং মানে তার ভক্তদের, তার আপনজনদের। আনন্দকুণ্ডে, আনন্দকুণ্ডে আনন্দের সরোবরে। নিমজ্জন্তম। নিমজ্জন্তম মানে ডুবিয়ে দেয়। আমরা এই জগতে একটা ছিটে ফোটা আনন্দের জন্য কত কষ্ট করছি, আর কৃষ্ণ ভক্তি করলে কি হবে? সেই আনন্দের সাগরে ডুবে যাব। তাহলে কি করবে? ওই ছিটে ফোটা আনন্দের চেষ্টা করবে? হ্যাঁ, না আনন্দের সমুদ্রে ডুবে যাবে? আনন্দের সমুদ্রে, ভালো কথা, খুব ভালো, কিন্তু কিভাবে ডুবতে হবে? সরল ব্যাপার। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণের ভক্তি করলে ব্যাস হয়ে যাবে ওটা। আর কৃষ্ণই আনন্দের সমুদ্রে ডুবিয়ে দেবেন। কিভাবে ডোবাবেন? ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে। এইভাবে তার লীলার দ্বারা তিনি আনন্দের সমুদ্রে আমাদের ডুবিয়ে দেবেন। ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। অতএব কৃষ্ণ কেন লীলাবিলাস করেন? অসুরদের মারার জন্য না, অসুরদের মেরে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। তুমি ভেবে দেখো, না খুব কেউ শক্তিশালী কেউ এসে তোমাকে আক্রমণ করলো, হ্যাঁ, আর তখন যদি কেউ এসে সেই আক্রমণকারীকে বেদম পিটিয়ে মেরে ফেলে, তোমার কেমন লাগবে? ভেরি গুড, আনন্দ হবে। তো এটাও সেরকম। কৃষ্ণ ও অসুরেরা আসছে আক্রমণ করতে। কৃষ্ণের ব্রজবাসীরা, কৃষ্ণের ভক্তরা বৃন্দাবনে ভয় পেয়ে যাচ্ছে এই বিরাট অসুরদের দেখে। আর তারা কি করছে? ভক্তের লক্ষণটা কি? কৃষ্ণৈক শরণম। কৃষ্ণই তাদের একমাত্র শরণ, কৃষ্ণই তাদের একমাত্র আশ্রয়। তারা কৃষ্ণকে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম। আর কৃষ্ণ বলছে কুছ পরোয়া নেই, তোমরা ঠিক আছে ওখানে দাঁড়াও, আমার পেছনে দাঁড়াও, আমি ওকে সঙ্গে বোঝাপড়া করব। কৃষ্ণ তখন ওই চাদরটা নিয়ে পেটে কোষে বেঁধে নিয়ে ও দাঁড়ালো, এসো দেখি। আর একের পর এইভাবে সমস্ত অসুরদের বিনাশ হয়ে যাচ্ছে। এক একজন অসুর বিরাট প্রচণ্ড শক্তিশালী, আর তাদের মধ্যে অলৌকিক সমস্ত ক্ষমতা। যে আজকাল আমরা দেখতে পাই একটা কোনো কেউ একটু আধটু যৌগিক কিছু ভেলকিবাজি দেখালে সব মেতে যায়, ভগবান ভগবান এসেছে।
আমরা সম্প্রতি দেখেছি ওই ভদ্রলোক ওই ভগবান মরে গেছে, কিন্তু জীবদ্দশায় কী করতো, কিছু ছাই তৈরি করতো, কিছু ক্যাশ তৈরি করতো, ইংরেজিতে বলতো ক্যাশ অ্যান্ড অ্যাশ, আর লোকেরা বলতো ভগবান। হ্যাঁ, আজকালকার মানুষেরা এমন মূর্খ হয়ে গেছে, কেন কোনো শিক্ষা নেই, জানে না কি। হ্যাঁ, ওরা যদি এগুলো দেখে তাহলে দেখতে পাবে ওই তমুক বাবার থেকে অনেক বড় বড় বাবা হচ্ছে এই সমস্ত অসুরেরা। হ্যাঁ, কিন্তু তারা কে সব? তারা অসুর। তো এইভাবে দৈবী দেবতা আর অসুরকে চেনার যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্যটা, সেটা জানার জন্য যে বুদ্ধিটা থাকার দরকার সেটাও তারা হারিয়ে ফেলেছে। কেননা কোনো শিক্ষা নেই, কেউ শেখাচ্ছে না। আমাদের এই যে সমস্ত শাস্ত্রে যে এত সমস্ত সুন্দর সুন্দর উপদেশ রয়েছে, এত সমস্ত তত্ত্বজ্ঞান রয়েছে, সেগুলি গ্রহণ করার কোনো প্রয়াস তাদের নেই। যাই হোক, সৌভাগ্যক্রমে তোমরা ওদের পর্যায়ে পড়ছো না, নাকি ওদের বিরুদ্ধে, ওদের সম্বন্ধে আমি এই সমস্ত কথা বলছি, এগুলো শুনতে খারাপ লাগছে? হ্যাঁ, লোকেদের ধারণা যে সাধুরা মিষ্টি মিষ্টি কথা বলে, সাধুরা রাগে না, সাধুরা না, সেরকম সেটা সাধু নয়। এখানে ভক্তের সঙ্গে তথাকথিত এই যে সমস্ত লম্বা চুলদাড়িওয়ালা সাধু, তাদের পার্থক্য। ভক্তরা সোজা কথা বলে। কালকে যেটা আমি বললাম, ডাক্তার এসে কি মিষ্টি মিষ্টি কথা বলে? হ্যাঁ, না কী হয়েছে দেখি, ফোড়া হয়েছে, ছুরিটা বার করলো, কাটতে শুরু করলো। তো এইটাই যা হচ্ছে ডাক্তারের কাজ। আর সবসময় মনে রেখো যে ভগবানের বাণীর যারা প্রচার করে, তাদের কাজটা অনেকটা ওই ডাক্তারের মতো। ডাক্তারেরা শরীরটার রোগ নিরাময় করে, আর ভক্তেরা আত্মার রোগটাকে নিরাময় করে। অথবা সেটা করতে হলে যদি কিছু, অবশ্য ভক্তরা ছুরি কাঠি নিয়ে কাজ করে না, তারা কি দিয়ে কাটে? তারা কথা দিয়ে কাটে, হ্যাঁ, উপদেশ দিয়ে কাটে। হ্যাঁ, সেগুলো শুনতে ভালো না লাগলেও ওটাকে গ্রহণ করতে হবে। কেন, যেটা ওরা করছে ওটা আমাদের ভালোর জন্যই করছে। তো অতএব এইখানে আমাদের বুঝতে হবে যে যে অসুর আর দেবতার মধ্যে পার্থক্য কী। যারা ভগবানের ভক্ত তারা হচ্ছে দেব বা দৈবী, আর যারা তার বিপরীত, মানে যারা ভগবানের ভক্তের বিরোধী, তারা হচ্ছে অসুর। সরল বিচার, তাই না? ভগবানকে কেন্দ্র করেই বিচারটা হবে। যারা ভগবানের অনুকূল, যারা ভগবানের ভক্ত, তারা হচ্ছে দৈবী বা দেবতা, আর যারা ভগবানের বিরোধী তারা হচ্ছে অসুর। এখন এই এক কলিযুগে কি হয়েছে? কলিযুগে এই একটা শরীরে দেবতা এবং অসুর দুজনেই বাস করছে। সত্যযুগে দেবতারা একটা গ্রহে থাকতো, স্বর্গলোকে, আর অসুরেরা থাকতো পাতাল লোকে। অসুর বা রাক্ষস, দৈত্য, এদের স্থান ছিল পাতালে, আর দেবতারা থাকতো স্বর্গে। দুটো ভিন্ন মণ্ডলে তারা আছে, এটা সত্যযুগে। ত্রেতা যুগে তারা একটা ইয়েতে চলে এলো। কীরকম? রাবণ ইয়ে করলো যে আমরা একই বংশের, আমরা একই পিতার দুই পত্নীর পুত্র সন্তান, এই সূত্রে আমরা ভাই, কিন্তু আমাদের একজনের পুত্রকে দেওয়া হলো স্বর্গ আর আরেকজনকে দেওয়া হলো পাতাল। এটা কীরকম বিচার হলো? তো রাবণ কি করলো? রাবণ কুবেরের যে রাজ্য ছিল লঙ্কা, সেটা জয় করে নিয়ে ওখানে ওর বসতি স্থাপন করলো। এইভাবে দেবতা এবং অসুরেরা একই গ্রহে চলে এলো, একই স্থানে চলে এলো।
তারপরে দাপর যুগে কি হলো, দেবতা আর অসুরেরা একই বংশে চলে এলো। কুরু বংশে পাণ্ডব, আর সেই কুরু বংশেই আবার কৌরব, এক বংশে চলে এলো। আর কলিযুগে কি হলো, এক দেহে চলে এলো। এই একটা শরীরে দেবতাও আছে, অসুরেও আছে। এখন প্রশ্ন হচ্ছে কাকে আমরা দেব, প্রাধান্য দেব? আমার মধ্যে যে দৈবী ভাবটা আছে সেটাকে আমি বাড়াবো, না আসরিক ভাবটাকে বাড়াবো? হ্যাঁ, আমি কিছু কিছু শুনতে পাচ্ছি দৈবী ভাবটা। ঠিক আছে, আমি দেখি তো কে কে দৈবী ভাবটাকে অবলম্বন করতে চাও। ভেরি গুড। হ্যাঁ, আমি বললাম তো, হ্যাঁ, তোমরা অত্যন্ত বুদ্ধিমান। এই যে বৈষ্ণব উপাধিটা, হ্যাঁ, এটা কোনো সাধারণ উপাধি নয়। অল্প করি না মানিহ, অল্প করি না মানিহ ভক্তহেন নাম, অল্প ভক্তে না করেন আপন জন ভগবান। অল্প পুণ্যের ফলে ভক্তি লাভ করা যায় না, এটা ভগবানের কৃপার ফলে, ভগবানের ভক্তদের কৃপার ফলে এই সুযোগটি লাভ হয়। অতএব এই যে ভক্তিটাকে, তোমরা ভক্তিপথে এসেছো, এই পথটাকে অবলম্বন করে থেকো। জেনে রেখো যে এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এর থেকে বড় আর কিছু পাওয়ার নেই। আর পন্থাটি দেখো কত সরল। ভগবান চান যে আমরা তার কাছে ফিরে যাই অনায়াসে, তাই তিনি পথটাকেও সরল করে দিয়েছেন। ঠিক আছে, আমার শরণ্য, তাহলেই হয়ে যাবে সব কিছু। শরণ্য মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। আচ্ছা, এখন ভেবে দেখো ভগবান কে? ভগবান হচ্ছেন পরম পিতা, তাই না? ভগবান হচ্ছে পরম পিতা। তাহলে বাবা মা কি চায় যে তার ছেলে মেয়েরা তার থেকে দূরে থাকুক, দূরে চলে যাক? আর সেই ছেলে মেয়ে যারা দূরে চলে গিয়েছিল তা ছেড়ে তাকে, তারা যখন তার কাছে ফিরে আসে, তখন মা বাবা কি করে? কোলে তুলে নেয়। হ্যাঁ, তা এইভাবে আমাদের বুঝতে হবে যে ভগবান আমাদেরকে তার কোলে তুলে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তবে অপেক্ষা করছেন কবে আমরা তার কাছে যাব। আমাদের এই যে খেলা, এই জড়জগতে যে খেলায় মেতে আছি, সেই খেলাটিকে সমাপন করে, শেষ করে, হ্যাঁ, আমরা যখন তার প্রতি উন্মুখ হব, ভগবান আমাদেরকে তার কাছে টেনে নেবেন। এই সরল বিশ্বাস নিয়ে এ পথে এগোতে হবে। আর এইভাবে ভগবানের শরণাগত হতে পারলে, ভগবানের কৃপা লাভ করতে পারলে আমাদের জীবন সার্থক হবে। তো সেই জন্যই ভগবান আসছেন আমাদেরকে তার কাছে টেনে নেওয়ার জন্য। ভগবান লীলাবিলাস করছেন যাতে আমরা তার প্রতি আকৃষ্ট হতে পারি। তিনি এসে লীলাবিলাস করলেন, আর আজকে আমরা তার সেই লীলাগুলি স্মরণ করে তার প্রতি আকৃষ্ট হতে পারছি। ভগবান, কালকে আমি সংক্ষেপে বলেছিলাম, যেটা গর্গ সংহিতা থেকে আমি উদ্ধৃত দিয়েছিলাম, শ্রীমদ্ ভাগবতের সব কিছু পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়নি। এত কিছু কৃষ্ণের লীলা এতই বিস্তৃত, যে সম্বন্ধে বলা হচ্ছে যে অনন্ত শেষ, অনন্ত মুখে অনন্তকাল ধরে বলেও তার শেষ করতে পারছে না। তাই যে শ্রীমদ্ ভাগবতে ভগবানের যে জন্মের যে বর্ণনা আছে কংসের কারাগারে, তার ইতিবৃত্তটা কি? তার ইতিবৃত্ত হচ্ছে ধরিত্রী, বসুন্ধরা, পৃথিবী দৈত্যদের অত্যাচারে নির্যাতিত হয়ে
ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা তাদের নিয়ে গেলেন ক্ষীর সমুদ্রের তীরে। সেখানে ব্রহ্মা পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা ভগবানকে আরাধনা করলেন। তখন ব্রহ্মা ভগবানের বাণী শুনতে পেলেন যে আমি আসছি, তুমি দেবতাদের, সমস্ত দেবতাদের যদু বংশে, বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করতে বলো, আমার এই লীলায় সহযোগিতা করার জন্য। ব্রহ্মা এখানে দেখতে পেলেন না ভগবানকে, কিন্তু অন্যান্য পুরাণে এবং সংহিতায়, যেমন গর্গ সংহিতাতে আরও বিস্তৃতভাবে এর বর্ণনা আছে। যেমন গর্গ সংহিতাতে বর্ণনা করা হচ্ছে যে বিষ্ণু কিন্তু সেই দেবতা এবং ব্রহ্মাদের নিয়ে, দেবতাদের এবং ব্রহ্মাকে নিয়ে গেলেন বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। সেখানে গিয়ে ভগবানকে সমস্ত যখন নিবেদন করা হলো, তখন কৃষ্ণ বললেন আমি আসছি। তো যখন কৃষ্ণ বলল আমি আসছি তোমাদের এই সমস্যার সমাধান করার জন্য, তখন রাধারানী ওই কৃষ্ণের বিরহ হবে এই কথা ভেবেই মূর্ছিত হয়ে গেলেন। এমনই তার কৃষ্ণের প্রতি এমন অনুরাগ, রাধারানীর নিমেষের জন্য কৃষ্ণের বিরহ সহ্য করতে পারেন না। যে চোখের পলক পড়ছে, ব্রহ্মাকে তিরস্কার করেছে। কি একটা শরীর দিয়েছে যে শরীরের চোখে পলক পড়ে, আর এই পলক পড়ার জন্য আমরা কৃষ্ণকে দেখতে পাই না ওই সময়ের জন্য। ব্রহ্মার কিছু ম্যানুফ্যাকচারিং ট্রেনিং নেওয়ার প্রয়োজন। তো এইভাবে রাধারানী ব্রহ্মাকে তিরস্কার করলেন। তো এইরকমই তাদের রাধারানী, কৃষ্ণের প্রতি রাধারানীর এবং ব্রজগোপিকাদের অনুরাগ। তো কৃষ্ণ চলে যাবে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জন্য রাধারানী সেই সব ইয়েতে মূর্ছিত হয়ে পড়লেন, সেই বিচ্ছেদ আশঙ্কায়। তখন কৃষ্ণ তাকে আশ্বাস দিলেন, তুমিও আমার সঙ্গে যাবে, কোনো ইয়ে নেই, নো প্রবলেম। রাধারানী বললেন না, যেখানে বৃন্দাবন নেই আমি সেখানে যেতে চাই না, যেখানে এই বৃন্দাবন ছেড়ে আমি যেতে চাই না। গোবর্ধন নেই ওখানে, কালিন্দী নেই, ওই পৃথিবীতে কে যেতে চায় ওখানকার। তো কৃষ্ণ বলেন ঠিক আছে, আমি বৃন্দাবনের একটা অংশ ওখানে পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে এখানে কৃষ্ণের এখানে আসার অবতরণিকাটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে এর মাধ্যমে আমরা একটা জিনিসও দেখতে পাচ্ছি যে এই যে লীলায় কৃষ্ণ এলেন, তিনি কিন্তু ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার নয়, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বর ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। এই অবতার আর কৃষ্ণের মধ্যে পার্থক্য তোমাদের জানা আছে? সকলের জানা আছে? তোমরা চুপ করে আছো, তার মানে নেই। ঠিক আছে, তাহলে আমি বলবো। ওকে, কালকে আমি বলেছিলাম, ঠিক আছে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। তোমার শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণের 22 জন অবতারের বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে বলা হচ্ছে যে অবতারোহি অসংখ্য, এরকম অসংখ্য অবতার রয়েছে, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে বোঝা গেল অবতার আর কৃষ্ণের মধ্যে পার্থক্য। কৃষ্ণ হচ্ছেন অবতারী। আচ্ছা, তার অবতার কীরকম? কালকে আমি বলেছিলাম তার প্রথম অবতার কে? কৃষ্ণের বলরাম, ভেরি গুড। তারপর দ্বিতীয় চতুর্বুহ দ্বারকার, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারপর এই যে এই শঙ্কর্ষণ, এই শঙ্কর্ষণ থেকে আসছে নারায়ণ।
বৈকুণ্ঠে অনেক নারায়ণ রয়েছে, অসংখ্য নারায়ণ রয়েছে। আবার সেই নারায়ণের আবার চতুর্ভুহ আছে। সেই চতুর্ভুহের যে সংকর্ষণ, তার থেকে আসছে মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছে। আর কারণ সমুদ্রে মহাবিষ্ণু যে নিঃশ্বাস ত্যাগ ছাড়ছেন, শ্বাস ত্যাগ করছেন, তার ফলে জলের নিচে তোমরা কখনো শ্বাস ছেড়েছ? কি হয়? ভেরি গুড। তো মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে যখন শ্বাস নিচ্ছেন, তার ফলে যে বুদ্বুদগুলি সৃষ্টি হচ্ছে, সেই বুদ্বুদগুলি হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। মহাবিষ্ণু কি কেবল নাক আর মুখ দিয়ে শ্বাস নিচ্ছে? না, তার প্রতিটি রোমকূপ থেকে শ্বাস নিচ্ছে, এবং সেই এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। কালকে আমি বলেছিলাম ছোট বড় ব্রহ্মাণ্ড আছে। যে ব্রহ্মাণ্ডগুলো লোমকূপ থেকে উঠছে সেগুলি ছোট, আর যেগুলো নাক থেকে মুখ থেকে বেরোচ্ছে সেগুলো বিরাট। এইভাবে ব্রহ্মাণ্ডের আয়তনেরও পার্থক্য হচ্ছে। তারপরে এই ব্রহ্মাণ্ডটার ভেতরটা ফাঁকা, তাই না? তখন তিনি কি করলেন? তিনি এক একটা ব্রহ্মাণ্ডে ঢুকলেন। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু নিজেকে বিস্তার করলেন গর্ভদোক্ষায়ী বিষ্ণু রূপে। গর্ভদোক্ষায়ী বিষ্ণু তার শরীর থেকে, আমাদের শরীর থেকে যেমন ঘাম বেরোয়, তিনি তার শরীর থেকে জল বার করলেন, করে অর্ধেকটা ব্রহ্মাণ্ডের ওই ভেতরকার অর্ধেকটা পূর্ণ করে দিলেন, দিয়ে তিনি সেখানে শুয়ে পড়লেন। যে শোয়ার ইচ্ছে করলেন, সঙ্গে সঙ্গে অনন্ত শেষ এসে গেল। জলের মধ্যে কে ভাসতে পারে? সাপ। তাই তিনি একটা সাপের শরীর নিয়ে ও গর্ভদোক্ষায় বিষ্ণুর বিছানা তৈরি করে দিলেন। আর লক্ষ্মী দেবীও চলে এলেন তার পাদ সম্বাহন করার জন্য, সেবা করার জন্য। আর তখন ব্রহ্মার নাভি থেকে একটা পদ্ম বেরোলো। সেই পদ্মটি মধ্যে পদ্মযোনি ব্রহ্মা। এইভাবে ব্রহ্মাই এই জগতের প্রথম জীব। আর তারপরে ব্রহ্মা সৃষ্টি শুরু করলেন। এই ব্রহ্মা সৃষ্টির মধ্যে তখন সমস্ত জীবের হৃদয়ে ভগবান, এই ব্রহ্মাণ্ডে ভগবান ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু রূপে প্রকাশিত হলেন। এই ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, এবং এই ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত অবতারের, এই ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু থেকে সমস্ত অবতারেরা আসে। তাহলে বোঝা গেল যে সমস্ত অবতারের সঙ্গে কৃষ্ণের পার্থক্যটা কোথায়? কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারী। এবং তিনি কখন আসেন? ব্রহ্মার একদিনে কবার আসেন? ভেরি গুড, আই গট এ ভেরি গুড অডিয়েন্স। সেই ব্রহ্মার ইয়েতে একদিনে ভগবান একবার আসেন, সেই হচ্ছেন কৃষ্ণ। তিনি কোত্থেকে আসেন? গোলক থেকে আসেন, এবং এটাই তার সূচনা আসার। তিনি যখন এলেন, সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, এইভাবে তিনি অবতীর্ণ হলেন, অবতরণ করলেন। তো কৃষ্ণ এইভাবে অবতরণ করবেন। আর এদিকে আচ্ছা, এই কৃষ্ণের লীলা যেটা, এটা অনেকটা নাটকের মতো। তোমরা নাটক সম্বন্ধে জানো নিশ্চয়ই দেখেছো তোমরা। এখন হয়তো দেখছো না, তবে ভালো নাটক হলে দেখতে ক্ষতি নেই। তো কেন আমরা দেখি না? কেন? কৃষ্ণলীলার কাছে ওই সমস্ত নাটকগুলো তুচ্ছ। এখন কৃষ্ণলীলাটা হয়তো নাটকের মতো। আচ্ছা, নাটকে কি থাকে? অথবা কোনো এই যে নাটক, তাতে কে প্রথম? কে নায়ক, তারপর নায়িকা, তারপর
আচ্ছা ঠিক আছে, খলনায়ক। হ্যাঁ, যাকে ইংরেজিতে বলা হয় ভিলেন। হ্যাঁ, হিরো, হিরোইন, ভিলেন। তাহলে ভিলেন না থাকলে নাটক হবে? হ্যাঁ, তাহলে না, ভিলেনের দরকার। তো কৃষ্ণ কাকে পাঠালেন? কংসকে পাঠালেন। কংস, তুমি ভিলেনের রোলটা করো। হ্যাঁ, আর যোগমায়া হচ্ছে এই নাটকের ডাইরেক্টর। তিনি হচ্ছেন ডাইরেক্টর। তিনি সবাইকে রোলগুলি দিচ্ছেন, কীভাবে রোল অ্যাক্টিং করতে হবে সেগুলো শিখিয়ে দিচ্ছেন। আবার কীরকমভাবে শেখাচ্ছেন, হ্যাঁ, যে সে যে কে সেটা ভুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, নাটকের, তোমরা কে কে নাটক করেছো, অভিনয় করেছো? ভেরি গুড। হ্যাঁ, অভিনয় করার সময় কি করতে হয়? হ্যাঁ, আচ্ছা, এখানে কে কে হাত তুলেছিলে? আচ্ছা, তোমার নাম কি? কৌস্তব। তুমি নাটক করেছিলে? আচ্ছা, কার রোল করেছিলে? ধ্রুব মহারাজের রোল করেছিলে। তুমি যখন সেই রোলটা করছো, তুমি তখন কৌস্তব ছিলে না ধ্রুব মহারাজ হয়ে গিয়েছিলে? তুমি কি তখন কৌস্তব ছিলে? ছিলে না। তাহলে কি হলে? ভেরি গুড। তাহলে নাটকের অভিনয় করার একটা মূল অঙ্গ কি? আমি কি সেটা ভুলে গিয়ে আমি যে সেটা হয়ে যাব, তাই না? যে অভিনয়টা আমাকে করতে হবে সেটা আমি, সেই ভূমিকাটা আমি করি। ভালো নায়কের যোগ্যতা হচ্ছে ওটা, সে ভুলে যায় সে নিজেকে, এবং যেই রোলটা তাকে অভিনয় করতে হচ্ছে সেই রোলটা হয়ে যায়। আর ভিলেনরা সেরকম এমনভাবে অভিনয় করে যে তখন মনে হয় না উঠে গিয়ে দু চার গা সেটা হয়। যেমন রামচন্দ্র যখন তার বানর সৈন্যদের নিয়ে সেতুবন্ধ দিয়ে যখন লঙ্কায় গেলেন, লঙ্কার ওখানে ত্রিকূট পর্বত, এই ত্রিকূট পর্বতের চূড়ায় উঠে তিনি দেখছেন রাবণের কীরকম লঙ্কাপুরী, কীভাবে আক্রমণ হবে, কোনখানে পাঁচিল, কোনখানে দরজা, এগুলো সব পর্যবেক্ষণ করার জন্য ওপরে গেছেন। সঙ্গে কয়েকজন বানর নেতাও আছে, সুগ্রীব আছে, হনুমান আছে, এরা সব আছে, অঙ্গদ আছে। তো সেই সময় রাবণও এসে ওর যে নগরের প্রাচীরের ওপর থেকে ও দেখছে বানর সৈন্যরা কীরকমভাবে এসেছে। তো রাবণকে দেখে সুগ্রীব এক লাফে গিয়ে ওর সামনে গিয়ে মেরেছে এক চর। রাবণের উষ্ণিস উড়ে গেছে, দুজনে মারামারি শুরু করেছে। তারপর রাক্ষস তো ওদের রয়েছে, মায়া শক্তি রয়েছে। যখন পারছে না হনুমানের সঙ্গে, সুগ্রীবের সঙ্গে, তখন মায়া অবলম্বন করেছে। তখন সুগ্রীব ফিরে এসেছে। রামচন্দ্র তখন খুব তাকে তিরস্কার করেছেন, যে এরকম তুমি এই বানর সৈন্যের সেনাপতি, এখন এইরকমভাবে তুমি যদি হঠকারিতা করো, আর যদি কিছু তোমার হয়ে যেত, তাহলে কিভাবে যুদ্ধ হতো? হ্যাঁ, সব বানর সৈন্যদের মনোবল নষ্ট হয়ে যেত। রামচন্দ্র তখন সুগ্রীব কি বললো, ওকে দেখে আমি আর আমার ক্রোধ সংবরণ করতে পারলাম না। তো এইভাবে অভিনেতারা কৃষ্ণের লীলায় অভিনয় করছে। হ্যাঁ, আর এমনভাবে, এমন সুন্দরভাবে অভিনয় করছে। রাবণ যখন অসুরের, রাক্ষসের ভূমিকা বা ভিলেনের রোল করছে, তখন খুব সুন্দরভাবেও রোলটা প্লে করছে অ্যাকচুয়ালি। তো এখন রাবণকে আসতে হবে, ভিলেনকে আসতে হবে। রাবণ এসেছে। সে আবার কে? মনে আছে জয় বিজয়কে? হ্যাঁ, জয় আর বিজয়।
এখন জয় বিজয় এসেছিল তারপরে সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ। আচ্ছা, হিরণ্যকশিপুর একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে কালনেমি। যখন সমুদ্র মন্থন হয় তখন কালনেমিকে বিষ্ণু সংহার করেন, এবং সেই কালনেমি পরবর্তী জন্মে এসেছে কংস হয়ে। এবং কংস, অসুরেরা কি করে, তারা তপস্যা করে তারা শক্তি অর্জন করে, তপস্যার দ্বারা শক্তি অর্জন করে তারা কি চায়, অমর হতে। সে রাবণ, কংস খুব তপস্যা করেছিল কালনেমি, এবং সে তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল। বলেছিল প্রথমে যে আমাকে অমর করে দাও, কেন ওর হচ্ছে বিষ্ণু আমাকে মেরেছে, ঠিক আছে, আমি এর প্রতিশোধ নেব। তো এই বিষ্ণুকে শত্রুরূপে ভেবে, আর বিষ্ণু এত শক্তিশালী, ওকে তো সহজে পরাস্ত করা যাবে না, একমাত্র তাকে পরাস্ত করা যেতে পারে যদি আমি অমর হয়ে যাই। তো ব্রহ্মা বলল, দেখো অমরত্বের বর তো আমি দিতে পারি না, কেননা আমি নিজেই অমর নই, তাহলে কি করে আমি অমরত্বের বর দেব। তো এইভাবে তখন কংস বলল, ঠিক আছে, তাহলে আপনি আমাকে এমন বর দিন যে এই জগতের কেউ আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বললেন, ঠিক আছে, সেই বর আমি দিতে পারি। এখন এইভাবে অসুরেরা বর চায়। মনে আছে হিরণ্যকশিপু কী বর চেয়েছিল? ও চেয়েছিল আমি অমর হব। যখন শুনতে পারলো যে অমর হতে পারবে না, তখন হিরণ্যকশিপু বলল, ঠিক আছে, আমি ছলে বলে কৌশলে অমরত্ব জয় করে নেব, অমরত্ব অর্জন করে নেব। ঠিক আছে ব্রহ্মাজি, এমন বর দিন যে কোনো মানুষ, কোনো দেবতা, কোনো রাক্ষস, কোনো অসুর, কোনো সাপ ইত্যাদি 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 কেউ আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বলল, ঠিক আছে, এই বর দিতে পারি। তো ভাবলো যে ঠিক আছে, আরেকটু এটা সিকিওর করে নিই আমার অমরত্বটা। ঠিক আছে, কোনো অস্ত্রের দ্বারা আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বলল, ঠিক আছে, সেই বর আমি দিতে পারি। দিনের বেলা অথবা রাত্রিবেলা আমার মৃত্যু হবে না, কেউ আমাকে মারতে পারবে না। ঠিক আছে, তথাস্তু। আকাশে অথবা মাটিতে বা জলে কোথাও আমার মৃত্যু হবে না, ঠিক আছে, তথাস্তু। ঘরের বাইরে বা ঘরের ভেতরে আমার মৃত্যু হবে না, তথাস্তু। হিরণ্যকশিপু ভাবলো, ঠিক আছে, আমি তো এই অমরত্ব আদায় করে নিয়েছি। তখন সে তার আক্রমণ শুরু করলো, কিন্তু একটা মস্ত বড় ভুল হয়ে গেল হিরণ্যকশিপুর। সে বৈষ্ণব অপরাধ করে ফেলল। তার শিশু সন্তান প্রহ্লাদ, মহান বৈষ্ণব, তার চরণে অপরাধ করতে লাগলো। তার ফলে কি হলো, ভগবান ঠিক করলেন, ঠিক আছে, এবার তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে। এখন ও ভেবেছিল, হিরণ্যকশিপু ভেবেছিল খুব ছলে বলে কৌশলে সব ওর ব্যাপারটা, বিষয়টা আদায় করে নিয়েছে। কিন্তু ভগবানের কাছে কেউ ছলনা করতে পারে? ভগবানকে কেউ ঠকাতে পারে? ভগবান হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। ভগবান সব দিক দিয়ে শ্রেষ্ঠ, চোরেদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। এই সম্বন্ধে সুরদাসের একটা গান আছে, এবং যে মধুকর, রাধারানী ভ্রমরকে বলছে, মধুকর শ্যাম হামারে চোর, আমার কৃষ্ণ একটা মস্ত বড় চোর। তার সুন্দর রূপ দিয়ে মনোহারি লিও মধুর মূরতি, তার সৌন্দর্য, তার মধুর মূর্তি দিয়ে আমার মনটা চুরি করে নিয়েছে। তারপরে একে একে বলতে লাগলো কত কিছু চুরি করে নিয়েছে, আমাদের কাপড় চুরি করে নিয়েছে, ছোটোবেলায় মায়ের বাড়িতে দুধ চুরি করেছে, মাখন চুরি করেছে, দই চুরি করেছে,
বাড়ি বাড়ি গিয়ে দই চুরি করেছে। এইভাবে সমস্ত কৃষ্ণের চোরের বর্ণনা দিতে লাগলো, যে এত বড় চোর আর পৃথিবীতে কোথাও নেই, চৌরাগ্রগণ্য। তারপরে শেষে বলছেন, সব হারি লিও, আমার সব কিছু চুরি নিয়ে করে নিয়ে গেছে এই শ্যামসুন্দর। হ্যাঁ, তাহলে কৃষ্ণ চুরি করাটাও কত সুন্দর, তাই নয় কি? হ্যাঁ, আমাদের কামনাটা, কৃষ্ণ তুমি আমার সব কিছু চুরি করে নিয়ে নাও, আমি তো নিজে দিতে পারছি না, হ্যাঁ, আমার আসক্তির জন্য, তো তুমি চুরি করে নিয়ে নাও, তুমি জোর করে নিয়ে নাও। তো এইভাবে কৃষ্ণ তার লীলাবিলাস করছেন। এখন কৃষ্ণকে কে ঠকাতে পারে? হিরণ্যকশিপু ভেবেছিল যে ঠকাবে, ঠিক আছে, কৃষ্ণ বলল ঠিক আছে চলো, মানুষে মারবে না, পশু মারবে না, রাক্ষস মারবে না, ইত্যাদি ইত্যাদি, আমি না মানুষ না পশু, নর সিংহ, ঠিক আছে, কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, আমার নখ দিয়ে মারব, দিনের বেলা অথবা রাত্রিবেলা না, আকাশে অথবা মাটিতে হবে না, ঠিক আছে, আমার কোলের ওপরে তোমাকে বসিয়ে, আমার কোলটা তো না আকাশ না ভূমি, দিনের বেলা হবে না, রাত্রিবেলা হবে না, ওই দিনটা যখন রাত্রিতে পর্যবসিত হচ্ছে সন্ধ্যা, হ্যাঁ, সেই সময়টাতে, হ্যাঁ, ভেতরে মারবে না, ঘরের বাইরে মারা যাবে না, ওই ঘরের কাঠগোড়ায়, হ্যাঁ, দোরগোড়ায় বসে পড়লেন, হ্যাঁ, ওটা না ঘরের ভেতর না ঘরের বাইরে, এইভাবে তিনি তার নখ দিয়ে, হ্যাঁ, নখ রূপ তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু, কিরকম তনু ভৃঙ্গম। হিরণ্যকশিপুর শরীরটা এতই ইয়ে ছিল, শক্ত বা ইয়ে ছিল, বজ্রাঘাতেও তার কিছু হতো না, কিন্তু ভগবানের কাছে তার শরীরটা যেন তিনি বিদীর্ণ করলেন, একটা শিশু যেমন একটা ভৃঙ্গ, একটা মৌমাছি অথবা মাছিকে যেরকমভাবে, মাছির শরীর কাটতে কোনো ইয়ে হয়, সেইভাবে ভগবান হিরণ্যকশিপুর ইয়েকে বিদীর্ণ করলেন, শরীরটাকে। তো এইভাবে ভগবান, অসুরেরা অমর হতে চায়, কিন্তু ভগবানের হাতে কারোরই নিস্তার নেই, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ, ব্যাস, সরল বিচার। কৃষ্ণ যদি আমাকে মারে তাহলে কে আমাকে রক্ষা করতে পারবে? সুতরাং কৃষ্ণের বিরুদ্ধাচরণ করে লাভ নেই, আর কৃষ্ণ যদি আমাকে রক্ষা করে তাহলে কে আমাকে অনিষ্ট করতে পারে? তো কিন্তু কংস ভাবলো যে এই জগতে কেউ তাকে মারতে পারবে না, এই বর নিয়ে সে অত্যন্ত পরাক্রমশালী হয়ে উঠল। আর কংস এত শক্তিশালী যে একে একে সে সকলকে পরাস্ত করতে লাগলো। কংস এত শক্তিশালী যে তার বাল্যাবস্থায় বড় বড় সমস্ত মল্লবীরদের সঙ্গে সে যুদ্ধ করত, কুস্তি লড়ত। তো একদিন এরকম কুস্তি লড়ছে, তো একটা মত্ত হস্তি সেখানে এলো, সেই হস্তিটা জরাসন্ধের হস্তি, তার নাম হচ্ছে কুবলয় পীর। সেই একটা হাতির হাজার হাতির শক্তি তার মধ্যে, আর ওই হাতিকে দেখতে সমস্ত মল্লবীরেরা ওখান থেকে ছুটে পালিয়ে গেল, কিন্তু কংস কী করলো? সে রুখে দাঁড়ালো, আর সেই হাতিটার সঙ্গে তার প্রচণ্ড যুদ্ধ হলো। আর তারপরে চরমে সেই হাতিটা সুর ধরে ঘোরাতে 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 ঘোরাতে, হ্যাঁ, যখন ছেড়ে দিল তখন ওই হাতির শরীরটা উঠতে 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 গিয়ে 12 মাইল দূরে গিয়ে, যেখানে জরাসন্ধ যমুনার তীরে তার শিবির গেড়েছিল সৈন্যদের নিয়ে, সেখানে ওই হাতিটা গিয়ে পড়েছে। তো কংস দেখে আশ্চর্য, জরাসন্ধ দেখে আশ্চর্য হয়ে গেল যে কুবলয় পীরকে এইরকমভাবে কে অপদস্থ করলো। তো খোঁজ নিয়ে জানতে পারলো যে হচ্ছে ভোজরাজের পুত্র কংস।
তো জরাসন্ধ তখন ঠিক করলো, ঠিক আছে, এর সঙ্গে আমার দুটি মেয়ের বিয়ে দিয়ে দেবো। জরাসন্ধের দুই কন্যা অস্থি এবং প্রাপ্তিকে এইভাবে কংসের সঙ্গে যুদ্ধে বিবাহ দিলেন। এই সূত্রে জরাসন্ধের সঙ্গে কংসের সম্পর্ক স্থাপন হলো, এক অসুরের সঙ্গে আরেক অসুরের সম্পর্ক স্থাপন হলো। তখন কংস বেরিয়ে গিয়ে সে সব দিগ্বিজয় করতে গেল। চানুর, মুষ্টিক, এরা 5 ভাই রাজার ছেলে, ওরা রাজপুত্র, আর প্রচণ্ড বীর তারা। কংস ওদেরকে পরাস্ত, ওদের শর্ত ছিল যে যে ওদের পরাস্ত করবে ওরা তার দাস হয়ে যাবে, দাসত্ব বরণ করবে। আর তখন কংস ওদেরকে চ্যালেঞ্জ করলো এবং কংস 5 ভাইকেই একে একে পরাস্ত করলো। ওই 5 ভাই তখন কংসের ভৃত্য হয়ে গেল। এইভাবে কংস সমস্ত বড় বড় সমস্ত অসুরদেরকে পরাস্ত করে নিজের দলে টেনে আনলো। অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, অরিষ্ঠাসুর, তৃণাবর্তাসুর। তারপরে কংস গেল পরশুরামের যেখানে থাকেন সেইখানে গিয়ে সেই পর্বতটাকে সেই তুলে নিল। পরশুরাম অত্যন্ত রেগে গেছে যে কে এইভাবে তার বিক্রম দেখাতে এসেছে আমার কাছে। তিনি এসে কংসকে ইয়ে করলেন, ও আরেকটা ক্ষত্রিয় এসছে। পরশুরাম কি করেছিলেন? 21 বার ক্ষত্রিয়দের সংহার করেছেন, কেন ক্ষত্রিয়রা এত উদ্ধত হয়ে গিয়েছিল। তো কংস তখন বলল, না আমি ক্ষত্রিয় নই, আমি রাক্ষস, আমি অসুর। এবং সে তার জন্মবৃত্তান্ত জানালো। কংসের যদিও পদ্মাবতী উগ্রসেনের পত্নীর গর্ভে কংসর জন্ম হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে ছিল একটা অসুরের পুত্র। সে যাই হোক, এটা তখন পরশুরাম বলল, ঠিক আছে, তো আমার সঙ্গে যুদ্ধ করো, না এই পাহাড়টাকে তোলো 100 বার। কংস তাই করল, ঠিক আছে, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, এই ধনুকটা আমি তোমাকে দিচ্ছি। যে হরধনু ভগবানের ধনুক, যেটা পরশুরামের কাছে ছিল, এইভাবে পরশুরাম এই ধনুকটা কংসকে দিলেন। এবং সেই সঙ্গে তিনি এটাও বললেন যে কেউ যখন এই ধনুকটা ভেঙে ফেলবে তখন বুঝতে পারবে যে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। তখন কংস এসে সেই ধনুক নিয়ে দেবতাদের পরাভূত করল। এইভাবে কংস সব কিছু চারদিক জয় করে নিল। তারপর স্বর্গ থেকে যে ইন্দ্রের যে সিংহাসন সেটা সে নিয়ে আসে মথুরায়। এবং তারপরে এদিকে কংসের বোন, খুড়তুতো বোন হচ্ছে দেবকী। দেবকীর বিয়ে হলো বসুদেবের সঙ্গে। বিয়ে হয়েছে, কন্যাকে শ্বশুরালয়ে নিয়ে যেতে হবে। কংস নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় একটা দৈববাণী শোনা গেল, কংস তুমি যাকে এত স্নেহভরে নিয়ে যাচ্ছ শ্বশুরালয়ে, জেনে রেখো তার 8ম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। সেটা শোনা মাত্রই কংস তৎক্ষণাৎ, একদিকে আমরা দেখি এইটাই অসুরদের মনোভাব দেখতে পাই, যে একদিকে তাদের এত স্নেহ, আর পর মুহূর্তে যেই তাদের সোজা কথা বলা যায় আতে ঘা লাগে,
তাদের নিজেদের ব্যাপারে যখন হয়, অসুবিধা হয়, তখন সঙ্গে সঙ্গে তারা তাদের সেই মনোভাব পরিবর্তন করে। সে কংস কী করলো, সেই দেবকীর চুলের মুঠি বাঁ হাতে ধরে তলোয়ার বার করে দেবকীকে কাটতে যাচ্ছে। তখন বসুদেব তাকে নিরস্ত করলেন, নানা রকম উপদেশ দিলেন বসুদেব, কিন্তু কংস সেগুলো গ্রাহ্য করলো না, গ্রহণ করলো না। অবশেষে বসুদেব বললেন, ঠিক আছে কংস, দেবকীকে মেরে তোমার কি লাভ হবে? কেন, ও তো একজন মেয়ে, স্ত্রী। একজন বীরের পক্ষে মহিলাদের ওপর অত্যাচার করাটা কাপুরুষতার লক্ষণ, তার বীরত্ব খর্ব হয়। শুধু শুধু কেন তোমার এই চরিত্রে একটা কলঙ্ক আনবে? দেবকীর থেকে তো তোমার কোনো আশঙ্কা নেই, ওর অষ্টম গর্ভের সন্তানটির থেকে তোমার আশঙ্কা। তো আমি দেবকীর পুত্র হওয়া মাত্রই, সন্তান হওয়া মাত্রই আমি তাদের তোমার কাছে দিয়ে দেব। তো কংস সেটা মেনে নিল, কেন কংস জানতো যে বসুদেব অত্যন্ত সত্যবাদী। তারপর বসুদেব এবং দেবকীর এক পুত্র হলো, একে একে 6টি পুত্র হলো, এবং 6টি পুত্রকেই কংস সংহার করল। সপ্তম গর্ভের সন্তান হলো, রূপে এলো বলরাম। কিন্তু 7 মাস পরে বলরাম দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলো। এবং সকলে মনে করলো যে সপ্তম গর্ভের সন্তানটি গর্ভপাত হয়েছে। এবার অষ্টম গর্ভের সন্তান আসবে। তো কংস কি করলো, সব রকমের আয়োজন করলো সেটাকে, সেই সম্ভাবনাটাকে নিরস্ত করার জন্য। কারারুদ্ধ করা হলো দেবকী এবং বসুদেবকে, যাতে তারা মিলিত না হতে পারে। সেই জন্য সেই বিশাল কারাগারের 2 দিকে 2 কোণায় তাদের শেকল দিয়ে বেঁধে রাখা হলো, যাতে তারা পরস্পরের সঙ্গে সঙ্গ না করতে পারে, মিলিত না হতে পারে। কিন্তু ভগবানের আবির্ভাব কে রুখতে পারে? ভগবানের আবির্ভাবের জন্য কি এরকম কোনো প্রয়োজন হয়? ভগবান তো স্তম্ভ থেকে এসেছিলেন নৃসিংহদেব রূপে, ব্রহ্মার নাক থেকে বেরিয়েছিলেন বরাহদেব রূপে। এবার ভগবান যেভাবে ইচ্ছে তিনি আসতে পারেন। যদিও দেবকী এবং বসুদেবকে কারারুদ্ধ করে কারাগারের 2 কোণায়, সেই বিশাল কারাগারের 2 কোণায় বেঁধে রাখা হয়েছিল, শৃঙ্খলিত করা হয়েছিল, কিন্তু বসুদেবের হৃদয় থেকে ভগবান দেবকীর হৃদয়ে সঞ্চারিত হলেন। এইভাবে দেবকী গর্ভবতী হলেন। কংস আশ্চর্য হয়ে গেল, এত সমস্ত সাবধানতা অবলম্বন করার সত্ত্বেও দেবকী গর্ভবতী হয়ে গেল। যাই হোক, কিন্তু সেই সঙ্গে কংস আরও দেখল যে দেবকীর সৌন্দর্য যেন শতগুণে বৃদ্ধি পেয়েছে, এবং যতই দিন যাচ্ছে দেবকীর সৌন্দর্য ততই বেড়ে যাচ্ছে। এমনিতেই দেবকী ছিল অপূর্ব সুন্দরী, আর এখন যেন মনে হচ্ছে তার সৌন্দর্যতা ক্রমশ বর্ধিত হচ্ছে। কংস বুঝতে পারল এই বিষ্ণু নিশ্চয়ই এসে গেছে ওর গর্ভে। সমস্ত রকম নেওয়া হলো। কংস ভাবলো অন্য 6টি ছেলেকে যেভাবে আমি মেরেছি, এরও জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মেরে ফেলব। কিন্তু ভগবানের লীলায় কে এইভাবে হস্তক্ষেপ করতে পারে? ভাদ্রের কৃষ্ণ অষ্টমী তিথিতে ঠিক রাত্রিবেলা 12টার সময়, অর্ধরাত্রে, একটা অপূর্ব সুন্দর সন্তান দেবকী প্রসব করলেন।
দেবকী এবং বসুদেবের মন তখন শঙ্কান্বিত হলো, হায় হায়, এত সুন্দর একটা ছেলে, একেও তো মেরে ফেলবে কংস। তখন কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ প্রকাশ করে আশ্বাস দিলেন, না, ভয়ের কোনো কারণ নেই, আমি এসেছি কংসকে সংহার করার জন্য। তবে আমাকে এখন নিয়ে চলো নন্দালয়ে, নন্দ মহারাজের গৃহে। সেখানে নন্দ মহারাজের পত্নী যশোদারও একটা কন্যা সন্তান হয়েছে, তাকে নিয়ে এসো। তখন বসুদেব এবং দেবকীর, বসুদেবের শেকলটা খসে পড়ল। সমস্ত শান্ত্রীরা, যে সেপাই শান্ত্রী, হাজার হাজার সেপাই শান্ত্রী কারাগারটা পাহারা দিচ্ছিল, তারা সব ঘুমিয়ে পড়ল। সেই কারাগারের দরজাটা খুলে গেল আপনা থেকেই। কংস, বসুদেব সেই শিশুপুত্রটিকে নিয়ে বেরিয়ে এলেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন। সেই বৃষ্টি থেকে তাকে রক্ষা করার জন্য অনন্ত শেষ এসে ছাতার মতো তার ফনা বিস্তার করলেন। যমুনা পার হতে হবে। বসুদেব এসে দেখলেন যে যমুনায় উত্তাল তরঙ্গ, দুকুল ভেসে যাচ্ছে, যমুনায় প্লাবন এসে গেছে। তো বসুদেব ভাবলেন, কীভাবে এখন এই নদী পার হই, কোনো নৌকা নেই। তখন তিনি হঠাৎ দেখলেন একটা শেয়াল তার সামনে দিয়ে জলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো বসুদেব ভাবলেন, আরে, এই শেয়ালটা যদি পার হতে পারে তা আমিও পার হতে পারবো। তিনি ওই পেছনে গেলেন, দেখলেন জল মাত্র হাঁটু থেকেও কম, শুধু ওই পায়ের গোড়ালিটা পর্যন্ত জল। যমুনার এই উত্তাল তরঙ্গ, কিন্তু যমুনা এইভাবে ছোট হয়ে গেল মানে তার গভীরতাটা কমে গেল। যমুনা পার হচ্ছেন, হঠাৎ কোল থেকে শিশুটা পড়ে গেল। বসুদেব পাগলের মতো খুঁজতে লাগলেন, কোথায় কোথায়। আর এই উত্তাল তরঙ্গ, ভাবলেন যে তো ভেসে যাবে তো শিশুটা। তার হঠাৎ দেখলেন ওই ছেলেটি স্পর্শ পেলেন, কোলে তুলে নিলেন। কি হয়েছিল? কৃষ্ণকে নিয়ে বসুদেব যখন পার হচ্ছেন, যমুনা ভাবল যে আমার প্রভু আমার এত কাছে এলো, আর আমি ওর সঙ্গে একটু খেলা করতে পারবো না। তাই এই যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ কিছুক্ষণের জন্য বসুদেবের কোল থেকে যমুনায় পড়ে গিয়েছিলেন। তিনি এসে নন্দ মহারাজের গৃহে এলেন, দেখলেন সবাই ঘুমিয়ে পড়েছে, ওখানে সকলে ঘুমিয়ে আছে। যশোদার ঘরে গিয়ে দেখলেন যে যশোদাও ঘুমিয়ে আছে, তার কোলে একটা সুন্দর কন্যা, সদ্যপ্রসূতা কন্যা। তিনি সেই কন্যাটিকে নিয়ে, ওই ছেলেটিকে রেখে কন্যাটিকে তুলে নিয়ে তিনি, তার মনে খুব খারাপ লাগছিল যে আমার নিজের স্বার্থসিদ্ধির জন্য এই কন্যাটিকে নিয়ে যাব, কংস তো একে মেরে ফেলবে। তারপরে বসুদেব ভাবল যে ভগবান যখন বলেছেন তার নির্দেশ অনুসারেই আচরণ করাটা ঠিক হবে। তো শিশু কন্যাটিকে নিয়ে তিনি ফিরে এলেন। কারাগারে আসা মাত্রই তার শৃঙ্খল আবার তার হাতে পায়ে এসে গেল, দরজাটা বন্ধ হয়ে গেল আপনা থেকেই, এবং কারারক্ষীরা সব জেগে উঠল শিশুর কান্না শুনে, এবং তারা ছুটে গিয়ে কংসকে সংবাদ দিল যে দেবকীর সন্তান প্রসূত হয়েছে। কংস শুনে ছুটে এসেছে, এসে দেখে একটা মেয়ে কন্যা। দেবকী বলল, কংস দেখো, এর থেকে তো তোমার ভয়ের কোনো কারণ নেই, একে তুমি ছেড়ে দাও, একে তুমি মেরো না। কিন্তু কংস এতই নিষ্ঠুর যে তার স্বার্থসিদ্ধির জন্য একটা শিশু কন্যাকে পর্যন্ত হত্যা করতে সে পিছপা হলো না। সে কন্যাটিকে তুলে নিয়ে
পাথরের মেঝেতে যখন ছুঁড়ে ফেলতে যাবে, তার হাত থেকে এই মেয়েটি বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে গগনমার্গে উঠে সে তার অষ্টভুজা যোগমায়ার রূপ গ্রহণ করে অট্টহাস্য করতে লাগলেন। অট্টহাস্য করতে করতে বললেন যে, কংস তুই কিভাবে আমাকে মারবি? তোকে যে মারবে সে অলরেডি এসে গেছে। তো এই বলে দেবী কংসকে এইভাবে তিরস্কার করে এবং কংসকে জানিয়ে দিল যে তাকে যে মারবে সে এসে গেছে। এই বলে সে বিন্ধ্য পর্বতেই চলে গেল। সেখানে সে 10টা নাম নিয়ে দেবী রূপে বিরাজ করতে লাগলেন। এদিকে কংসের অনেক মনস্তাপ হলো যে এতগুলো ছেলেকে মারলাম, এদের এত আমার বোনকে এত কষ্ট দিলাম, কিন্তু অবশেষে কার্যটা হাসিল হলো না। এই একটা কন্যাকে প্রসব করলো দেবকী, আর এই কন্যা গগনমার্গে উঠে গেল। সে এক মহামায়াকে এইভাবে তিনি যোগমায়াকে তিনি এইভাবে দেখলেন। কংস তখন দেবকী এবং বসুদেবকে কারামুক্ত করে দেবকী এবং বসুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করল। এইটাই আবার আরেকটা অসুরদের মনোবৃত্তি। এইদিকে দেবকীর কাছে ক্ষমা ভিক্ষা করলো, যে তুমি ক্ষমা করে দাও। আর দেবকী এবং বসুদেব বৈষ্ণবোচিত ক্ষমাশীল এই মনোভাব প্রকাশ করে কংসকে বলল, কোনো ইয়ে নেই, যা সব কিছু তো হয় দৈবের কারণে, আমরা সকলেই আমাদের কর্মফল ভোগ করছি, আমাদের যা কিছু হবার সেটা হবেই, সেগুলোকে আমরা ইয়ে করতে পারবো না, প্রতিহত করতে পারবো না। কিন্তু সেই যখন কংস গিয়ে যখন তার বন্ধু বান্ধবদের সব বলল যে এরা সব এইভাবে ইয়ে করা হয়েছে, যে একটা এই অষ্টভুজা এক দেবী এসে আমাকে জানালো যে আমাকে মারবে সে ইতিমধ্যে এসে গেছে। তোর বন্ধুরা পরামর্শ দিল, ঠিক আছে, তাহলে 10 দিনের মধ্যে বা ওই সময়ের মধ্যে যাদের জন্ম হয়েছে সব মেরে ফেলো, সব শিশুকে। সেই আবার শিশু সংহার কার্য শুরু হলো। সেই কার্যে আবার সবচেয়ে অগ্রণী ছিল পুতনা। পুতনা রাক্ষসী, সে একটা অপূর্ব সুন্দর রূপ নিয়ে কৃষ্ণের ওখানে এসেছে, নন্দ মহারাজের গৃহে। শুনেছি যে নন্দ মহারাজের একটা পুত্র হয়েছে, তা এক অপূর্ব সুন্দরী রূপ পরিগ্রহ করে পুতনা এসেছে। সাধারণত অচেনা লোককে ভেতরে যেতে দেওয়া হয় না, কিন্তু সে এত সুন্দরী যে কেউ তাকে বাধা দিল না। সকলে ভাবলো যে এ হয়তো স্বর্গের কোনো দেবী এসেছে, আবার কেউ কেউ ভাবলো যে এ হয়তো লক্ষ্মী দেবী স্বয়ং এসেছে তার পতিকে দর্শন করার জন্য। সে সোজা পুতনা গিয়ে যশোদার ঘরে গিয়ে, তখন যশোদা কৃষ্ণকে তার কোলে নিয়ে লালন পালন করছিলেন। তো সেই সুন্দরীকে দেখে যশোদারও মনে কোনো সংশয় এলো না। যশোদা মা তখন সেই পুতনা বলল, আহা, তোমার এই ছেলেটিকে আমাকে একটু দেবে, ওকে দেখে আমার বুকের দুধ উপচে পড়ছে, একে আমি একটু দুধ খাওয়াবো। এ বলে কৃষ্ণকে নিয়ে তার বুকের দুধ দিতে গেছে। আসলে পুতনা কালকুট বিষ মাখিয়ে এসেছিল, যাতে ওই স্তন মুখে দেওয়া মাত্রই শিশুটির মৃত্যু হয়। কিন্তু কৃষ্ণ তখন বুঝতে পারলেন, ঠিক আছে, তুমি আমাকে মারতে এসেছো, দেখি কে কাকে মারে।
কিন্তু কৃষ্ণ আমার মনে মনে ভাবলেন যে দেখো, এই লীলাতে যদিও অনেক অসুরকে মারতে হবে, কিন্তু প্রথমটা হচ্ছে একটা মহিলা। সেই জন্য কৃষ্ণ তার চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে পুতনা তার মুখে, তার স্তনটা তার মুখে দিল। কৃষ্ণ তখন কি করলো? তার স্তন পান করার সঙ্গে সঙ্গে তার আত্মাটা, তার প্রাণবায়ুটাকেও শুষে নিল। আর পুতনা আর্তনাদ করতে করতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেছে, গিয়ে তার বিশাল সেই রাক্ষসী শরীরটাকে প্রকাশ করেছে। কৃষ্ণ ভাবলো যে একে যদি এখন মেরে ফেলি, তাহলে এই শরীরটা যদি পড়ে তাহলে অনেকের হয়তো অনেক বাড়ি ঘরদোর ভেঙে যাবে, তার শরীরের চাপে হয়তো অনেকে মরে যাবে। হ্যাঁ, তো একে এখানে মারবো না। হ্যাঁ, কৃষ্ণ কি করলো? পুতনাকে না মেরে আর এদিকে পুতনা আর্তনাদ করতে করতে ছুটতে গ্রামের নগরীর প্রান্তে গিয়ে, হ্যাঁ, কৃষ্ণ যখন দেখলো যে হ্যাঁ এখন সেফ জায়গা, তখন পুতনার সংহার হলো। পুতনার সেই বিশাল শরীরটা সেখানে পড়ল। আর এদিকে তখন মা যশোদা পাগলিনীর মতো কাঁদতে লাগলো। হ্যাঁ, আমার সেই সুন্দরী রূপ দেখে আমি বিমোহিত হয়েছিলাম, আসলে তো আমার এক রাক্ষসী আমার এই ছেলেটিকে নিয়ে চলে গেল। একে আর ওনারা সকলেও ছুটতে মা যশোদার সঙ্গে ছুটেছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। তো অবশেষে তারাও গ্রামের প্রান্তে এসে দেখলো যে পুতনা রাক্ষসী সে বিশাল শরীরটা পড়ে আছে। আর কৃষ্ণ যদিও তখন বয়স 7 দিন, সে পুতনার বুকে হামাগুড়ি দিচ্ছে। তখন ওকে নামিয়ে আনা হলো। মা যশোদা বারবার ভগবানকে ধন্যবাদ দিতে লাগলো, সমস্ত দেবতাদের ধন্যবাদ দিতে লাগলো যে তোমাদের কৃপাতেই আমি এই সন্তানটিকে ফিরে পেলাম। আর এদিকে তখন নন্দ মহারাজ গিয়েছিলেন মথুরায় কর দিতে কংসকে। আর তারপরে বসুদেবের সঙ্গে সাক্ষাৎ করেছিল। বসুদেবকে বলল যে দেখো সাবধানে থেকো। আর ও যখন গ্রামের কাছে এলো তখন দেখলো যে সেই পুতনার বিশাল শরীরটি পড়ে আছে, এবং তখন সে শুনল কি হয়েছিল। তখনও ভাবলো যে দেখো বসুদেব কত জ্ঞানী, হ্যাঁ, ও আমাকে উপদেশ দিয়েছিল যে বিপদের সম্ভাবনা হতে পারে। বসুদেব যেন ত্রিকালজ্ঞ, ও ভবিষ্যতে কি হবে সেটা দেখতে পেরেছিল। এইভাবে তখন বসুদেব নন্দ মহারাজ ঠিক করলেন এখন এই পুতনার দেহটাকে তো সৎকার করতে হবে। এখন এত বড় শরীর তো আগুনে পোড়ানো যাবে না, তাই জন্য কি করা হলো, পুতনার শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে আগুনে সেগুলো দাহ করা হলো। আশ্চর্য একটা ব্যাপার তারা দেখলো যে যখন পুতনার শরীরটাকে জ্বালানো হচ্ছে তার থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন মরা শরীর পোড়ানো হয় তখন ভীষণ উৎকট একটা গন্ধ বেরোয়, কিন্তু এখানে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কেন ভগবান যেহেতু পুতনাকে সংহার করেছিল, আর পুতনা যেহেতু মাতৃভাব অবলম্বন করে তাকে স্তনদান করেছিল, তার ফলে পুতনা উদ্ধার হয়ে গিয়েছিল। এইভাবে ভগবান যদি কাউকে মারেও তাই সে তার পরম গতি লাভ করে। আর যেহেতু পুতনা মাতৃভাব নিয়ে এসেছিল, তাই পুতনাকে চিৎজগতে ভগবানের মাতৃপদ প্রদান করা হয়েছিল। তো এইভাবে কৃষ্ণের লীলা শুরু হলো বৃন্দাবনে। প্রথম যাকে যে রাক্ষসীকে সংহার হলো সে হচ্ছে পুতনা। এইভাবে কৃষ্ণ একে একে অনেক রাক্ষস অসুরদের সংহার করেছিল, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন কিছুক্ষণের জন্য আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ,
কারো যদি প্রশ্ন থাকে লিখে দিতে পারো। আর ওকে, নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামী নীতি নামিনে স্নিক। ওকে, যাই হোক। হে পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ, প্রথমে আমি আপনার জীবন্ত পরশমণি চরণ কমলে অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম নিবেদন করি। 1993 সনে সল্ট লেকে আপনার পরশমণি রূপ শ্রীচরণ কমলে স্পর্শ ও আপনার আশীর্বাদ পেয়ে 23-24 বৎসর যথাসময় মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রে শয়ন আরতি পর্যন্ত একাই সমস্ত কাজ করে যতদূর সম্ভব কৃষ্ণের সেবা প্রচার ও চাকুরি করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে আমি দুর্বল হয়ে যাওয়ায় ভগবানের সেবা অন্যান্য সেবা করতে অযোগ্য হয়ে পড়ায় মন বড়ই ব্যথিত। তাই আপনার শ্রীচরণ কমলে আমি কি করতে পারি প্রার্থনা, সমস্ত অপরাধ ক্ষমা করবেন। বৈষ্ণব দাসোদর দাস, বাসু ঘোষ দাস। বাসু ঘোষ দাস কোথায়? ও আচ্ছা, ভালো আছো তুমি? আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ, কি করবে দেখো, হ্যাঁ, এই যে তুমি এতদিন এইভাবে ভগবানের সেবা করে আসছো, এটা তো খুবই প্রশংসনীয়। তবে শরীর যখন অক্ষম হবে তখন কি করবে? শরীরটা তো সবসময় সক্ষম থাকবে না। শরীর যখন অক্ষম হবে তখন কি সেবা বন্ধ করে দেবে? চাও না? হ্যাঁ, বেশ, সেইটাই মোট কথা। যখন শরীরটা অক্ষম হবে, শরীরটা দিয়ে যখন সেবা করা যাবে না, তখন মানসে ভগবানের সেবা করো। বুঝতে পারলে? কেননা আমাদের কাজ হচ্ছে সব সময় কৃষ্ণকে স্মরণ রাখা, কৃষ্ণের সেবা করা। যতদিন শরীরটা সবল আছে, সক্ষম আছে, ততক্ষণ শরীরটা দিয়ে করুন। যখন শরীরটা অক্ষম হয়ে যাচ্ছে তখন মানসে ভগবানের সেবা হবে। মনে, হ্যাঁ, মনে মনে তুমি ইয়ে করতে পারো। যেমন ওই কথা মনে আছে, এক ব্রাহ্মণ ভগবানকে পায়েস রান্না করে করছে মানসে। তো পায়েস রান্না করছে, তো ভাবলো যে পায়েসটা দেখি তো এখনও গরম আছে, যদি গরম থাকে তাহলে ভগবানকে তো নিবেদন করা যাবে না। তো সে হাত দিয়ে স্পর্শ করেছে, আর পায়েসটা তখন এত গরম ছিল যে হাতে ফোসকা পড়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা কি বুঝতে পারছি যে মানসের সেবাটাও বাস্তব সেবা। তখন কি হলো, ভগবান মুচকি হাসলেন। তখন লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, তুমি হাসলে কেন? ভগবান তখন তাকে বললেন কি হয়েছে। তখন লক্ষ্মী দেবী বললেন, তাহলে তুমি এখন ওকে তোমার কাছে নিয়ে এসো। তখন সঙ্গে সঙ্গে ভগবানের রথ চলে গেল ওখানে, গিয়ে সেই ব্রাহ্মণকে বৈকুণ্ঠে নিয়ে আসা হবে। তো এইভাবে আমরা দেখতে পাই যে মানস সেবাটাও যথার্থ সেবা। তবে শরীর সক্ষম থাকতে মানস সেবা হবে না। বুঝতে পারলে? শরীরটা ভালো আছে, তখন শরীরটা দিয়ে যত কিছু অন্যরকম কাজ হচ্ছে, আর ভগবানের সেবাটা মানুষে হবে, সেটা হবে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বুঝতে পারলে কী করতে হবে? শরীরটা যখন অক্ষম হয়েছে তখন মানুষের সেবা করে। হ্যাঁ, আচ্ছা, এটা পেছনে আরেকটা ছিল কি প্রশ্ন? আচ্ছা, এখানে দেখছি আরেকটা প্রশ্ন হয়তো আছে। না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এগরা পূর্ব মেদিনীপুর প্রভুপাদ আশ্রম, এই প্রভুপাদ আশ্রম থেকে কে প্রশ্ন করছে? আচ্ছা, তুমি করছো, ওকে। শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। আমার আবেদন, জগৎগুরু
শ্রীকৃষ্ণ কৃপাশীল মূর্তি অভয়চরণ চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গুরু মহারাজের জীবনী ও শ্রীমদ্ ভাগবদ্গীতার অংশবিশেষ বিভিন্ন ভাষায় প্রাথমিক হইতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত পাঠের জন্য সিলেবাসে যুক্ত করার ইসকন কর্তৃপক্ষ তথা জিবিসির নিকট প্রার্থনা করিতেছি। আপনার এই উপদেশের জন্য অনেক ধন্যবাদ। এইভাবে সিলেবাসে করাটা এত সহজ নয়, বুঝলেন? এখানে আমরা কি এখানেই করতে পারছি? ভারতবর্ষেই করতে পারছি না, তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এগুলি করা। তবে কালক্রমে হবে, কালক্রমে হবে। প্রচার বাড়ছে, এটা একটা সুলক্ষণ। বাড়তে থাকুক, প্রচার বাড়তে থাকুক, তার ফলে জনগণের যে আবেদন, তার ফলে এগুলি হবে। শুধু স্কুল কলেজে সিলেবাসে কেন, এই কৃষ্ণ ভক্ত সরকার তৈরি হয়ে যাবে। রাষ্ট্রের নেতারা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, তখন কৃষ্ণ ভক্তি সারা পৃথিবী জুড়ে ব্যাপকভাবে প্রচারিত হবে। এই রাষ্ট্রনেতারা মানে সরকার যদি এটাকে গ্রহণ না করে, তাহলে এটা প্রতিষ্ঠিত করা অত্যন্ত কঠিন হবে। আর সরকার যদি গ্রহণ করে, তাহলে অতি সহজে এটাকে, এই কৃষ্ণ ভক্তিটাকে, কৃষ্ণ ভক্তির পন্থা সর্বত্র প্রতিষ্ঠা করা যাবে। যেমন আজকে যদি ভারত সরকার করে, একটা নিয়ম করে, নো মিট ইটিং, মাংসাহার চলবে না, কোনো রকম নেশা চলবে না, এমনকি চা কফি পর্যন্ত চলবে না, হ্যাঁ, কোনো রকম অবৈধ সঙ্গ চলবে না, কোনো রকম জুয়া পাশা ইত্যাদি চলবে না, তাহলে এটা একদিনের মধ্যে করতে পারে? পারে না। সরকার যদি একটা নিয়ম করে দেয়, আইন করে দেয়, তাহলে হয়ে যাবে। তবে সময় লাগবে। কৃষ্ণ ভক্ত সরকার যদি না হয়, তাহলে সেটা হবে না। কিন্তু কৃষ্ণ ভক্ত সরকার যদি হয়, তাহলে হবে। তাহলে কি করতে হবে? প্রচার করতে হবে ব্যাপকভাবে। হ্যাঁ, প্রচার করে কৃষ্ণ ভক্ত নেতারা ভোটে জিতবে। অন্যান্য সময়ে এটা খুব সহজ কাজ ছিল, রাজা স্থির করত। যেমন মণিপুরের রাজা নরোত্তম দাস ঠাকুরের এক শিষ্যের দ্বারা প্রভাবিত হয়ে মণিপুরের রাজা বৈষ্ণব হয়ে গেল। ব্যাস, তিনি স্থির করলেন এখন এই বৈষ্ণব ধর্মটাই এই রাজ্যের রাজধর্ম। তিনি বঙ্গদেশ থেকে সমস্ত বৈষ্ণবদের নিয়ে গিয়ে ওদেরকে শিক্ষা দিতে লাগলেন। এইভাবে একজনের প্রভাবে সারা রাজ্যে কৃষ্ণ ভক্তির প্রচার হলো। কিন্তু এই কলিযুগে এখন যেটা হচ্ছে, এটা তো গণতন্ত্রের যুগ। যতক্ষণ না জনগণ এটা গ্রহণ করছে, ততক্ষণ এটা হবে না। অতএব আমাদের চেষ্টা করতে হবে ওই জনগণকে কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভাবিত করতে। এবং হচ্ছে, যেভাবে কৃষ্ণ ভক্তি বাড়ছে, এটা খুব, বিশেষ করে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর একটা লক্ষণ। হ্যাঁ, এই কয়েক বছরের মধ্যে কত জন তোমরা কৃষ্ণ ভক্ত হয়েছ। তো এই আরও যদি 10-12 বছর বা 20-25 বছর চলে এইভাবে, তাহলে কি হবে? কি যে হবে তা আমরা কল্পনা করতে পারি না। এটা কারোর নাম নেই, রাম অবতার দাস। রাম অবতার দাস, ওকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আত্মা যদি চিৎ জগতের চিৎকণ হয়, তাহলে আমরা এত কষ্ট পাই কেন? যদি কৃপা করে বুঝিয়ে দেন। তুমি এখন কোথায় আছো? চিৎ জগতে আছো না এই জগতে আছো? কোন জগতে আছো? তাহলে তো এই জগতে আর এসে ভুল করেছো। ওই জগৎ থেকে তুমি কেবল না, আমরা সকলেই ভুল করেছি। ওখানে আমরা ভালো ছিলাম, হ্যাঁ, এখন কি করলাম? আমরা বললাম যে ভগবান, তোমার সঙ্গে আমি থাকতে চাই না, আমি নিজে নিজে সব কিছু করবো,
তোমার অধীনে কেন থাকবো? ভগবান বললে তাহলে যাও, গিয়ে দেখো কেমন লাগে, কেমন লাগছে, শিক্ষা হয়েছে, এখন এখন কি করতে চাও? তাহলে ওখানে যেতে হলে কি করতে হবে? হ্যাঁ, ভগবানের প্রতি বিমুখ হওয়ার ফলে আমরা এখানে এসে পড়েছি, আর এই জগৎটা দুঃখময়। তাহলে ভগবানের কাছে যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে কি করতে হবে? আবার ভগবানের শরণাগত হতে হবে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। বোঝা গেল কি করতে হবে? ওকে, খুব ভালো করে ভগবত ভক্তির অনুশীলন করো। হ্যাঁ, তাহলে ওখানে যেতে পারবে। আত্মা চিৎ জগতের চিৎকণা, তাহলে তার জড় আসক্তি হবে কেন? হ্যাঁ, এটা একই কথা, যে চিৎকণ, আমরা তো এখন সেই চিৎকণ নেই। আমাদের ওই চিৎ স্বরূপটাকে ভুলে গিয়ে আমরা এই জড় দেহটাকে আমার স্বরূপ বলে মনে করছি। তাই আমরা এই জড় দেহের মাধ্যমে আনন্দ আস্বাদনের চেষ্টা করছি, ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে আনন্দ আস্বাদন করার চেষ্টা করছি। কিন্তু এই জড়দেহের মাধ্যমে কি আনন্দ লাভ হবে? হবে না। আনন্দ ব্যাপারটা চিন্ময় বিষয়। তাই যতক্ষণ আমরা চিৎ স্বরূপের অধিষ্ঠিত না হতে পারছি, ততক্ষণ প্রকৃত আনন্দ আমরা আস্বাদন করতে পারব না। হ্যাঁ, বসো। অনেকগুলো প্রশ্ন এসে গেছে আমি দেখছি। আচ্ছা, এইটা লাস্ট ইয়ে করে আমি পরের বার আমি এই প্রশ্নগুলো উত্তর দেবো। এগুলো রেখে দাও, কারণ আমি একটু কীর্তন করে শেষ করতে চাইছি। প্রণাম নেবেন। অসুর ও সৃষ্টি হয়েছিল ভগবানের ইচ্ছাতেই, তবে কেন অসুর নিধন করলেন? ভগবানের ইচ্ছাতে হয়নি। ভগবানের ইচ্ছাতে কেউ অসুর হয়নি। ভগবান বলেন না তুমি অসুর হও, তুমি দেবতা হও। যার যার কর্ম অনুসারে, তার নিজের প্রবৃত্তি অনুসারে সে হয় অসুর হয়, নয়তো দেবতা হয়। এগুলি প্রবৃত্তি, আমাদের মনের মনোবৃত্তি। হ্যাঁ, যে সত্যগুণে আচরণ করে তারা দেবতা, যারা তমগুণে এবং রজগুণে আচরণ করে তারাই অসুর এবং রাক্ষস ইত্যাদি। তাহলে এখন এটা কোন গুণে আমি আচরণ করব সেটা আমার উপর নির্ভর করছে না ভগবানের উপর নির্ভর করছে? আমার উপর নির্ভর করছে। প্রকৃতে ক্রিয়মানানি গুণাই কর্মানি সর্বশঃ। এই জড়জগতে সব কিছুই গুণ এবং কর্ম অনুসারে অনুষ্ঠিত হচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে এখন একটু কীর্তন করেই আমরা আজকের শেষ করব।